গোপাল ভাঁড়ের মজার গল্প বুড়ো বাঘের বিচার। এটি গোপাল ভাঁড়ের একটি কাল্পনিক মজার গল্প, যেখানে তার বুদ্ধিমত্তা ও হাস্যরস ফুটে উঠেছে। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। একদিনের কথা, নবাবের দরবারে হইচই পড়ে গেল। গ্রামের কিছু লোক ছুটে এসে বলল, হুজুর, আমাদের জঙ্গলে একটা বুড়ো বাঘ এসে পড়েছে। সে নাকি এখন আর কাউকে খায় না, শুধু ন্যায় বিচার করে। সে নিজেকে বিচারক বলে দাবি করছে। নবাব আশ্চর্য হয়ে বললেন, এই কেমন কথা? এক বুড়ো বাঘ ন্যায় বিচার করে? এটা তো আগে শুনিনি। গোপাল ভাঁড় তখন নবাবের পাশেই বসে তিনি মুচকি এসে বললেন, হুজুর, আমি গিয়ে দেখি কি বিচার করছে বাঘ মশাই। পরের দিন গোপাল ছদ্মবেশে বনে গেলেন। হঠাৎ দেখতে পেলেন এক বুড়ো বাঘ গম্ভীর মুখে একটা গাছের নিচে বসে আছে। তার সামনে এক খরগোশ ও এক শিয়াল দাঁড়িয়ে। বাঘ বলল, শিয়াল খরগোশের গর্তে জোর করে ঢুকে পড়েছে। বিচার বলে এখন খরগোশও শিয়ালের গর্তে গিয়ে থাকুক একদিন। গোপাল বললেন, এই হচ্ছে বাঘের বিচার, উল্টোপাল্টা নিয়ম করে সবাইকে সমান কষ্ট দিচ্ছে। তিনি তখন সামনে গিয়ে বললেন, বাঘমশাই, আপনি তো বড়ই জ্ঞানী, আমাকে একটু বিচার শিখিয়ে দিন। বাঘ গর্ব করে বলল, তুমি আগে একটা সমস্যার কথা বলো। গোপাল তখন একটি হাঁড়ি বের করে বলল, এই হাঁড়ি আমার, কিন্তু এক চোর দাবি করছে এটা তার, আপনি বিচার করুন। বাঘ হাঁড়ি দেখে চোখ বড় বড় করে ফেলল, কারণ হাঁড়ি ঢাকনাই মধু। সে হাঁড়ি নিজের কাছে রেখে বলল, বিচার হলো এই হাঁড়ি এখন আমার, আমি বিচার করলাম, আমি রাখব। গোপাল মুচকি হেসে বললেন, আচ্ছা, তাহলে আমি নবাবকে বলি যে জঙ্গলের ন্যায় বিচারক হাঁড়ি চুরি করে। বাঘ কাঁপতে কাঁপতে বলল, না না না, হাঁড়ি তুমি নিয়ে যাও, আমি বিচার ছেড়ে দিলাম। সেই থেকে বনের বিচার আবার মানুষের হাতে ফিরে এলো, আর বুড়ো বাঘ আবার পুরনো কাজে ফিরে গেল। গাছে গাছে ঘুরে বেড়ানো আর মাঝে মাঝে একটু হাঁ করে থাকা। গল্পের শিক্ষা, অন্ধভাবে কাউকে বিচারক মানা উচিত নয়। সত্যিকারের বুদ্ধিমত্তা এবং বিচারবোধ থাকতে হয় ন্যায় প্রতিষ্ঠার জন্য। বুদ্ধি দিয়ে হাস্যরসের মাধ্যমে অন্যায়কে পরাজিত করা যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।